হ্যালো ডিয়ার লার্নার। তো আমরা এখন নেভিগেটিং এবং কুইক ওপেন্স নিয়ে আলোচনা করব। কুইক ওপেন্স না ওপেন, যাই হোক। কুইক ওপেন্স যেহেতু বলে ফেলছি, তো কুইক ওপেন দিয়ে শুরু করি। আমাদের দুঃখিত এরকম ভুল স্পেলিং করার জন্য। কুইক ওপেন কুইক ওপেন। তো এখান থেকে আমরা সবগুলো আমাদের ফাইল দেখতে পাচ্ছি। আমরা এই যে গেটিং স্টার্টেড ফোল্ডার আন্ডার যতগুলো ফাইল, সবগুলা। যেমন আমি এখন জাস্ট মেইন ডট সিএসএস এটা ওপেন করতে যাচ্ছি। আমাদের অনেক ফাইল হলে জাস্ট এভাবে ওপেন করতে পারেন। দেন ওকে, আমাদের এই ফাইলে চলে আসলাম। তারপর হলো আমরা দেখতে পাচ্ছেন কীভাবে আমাদের ফাইলে মানে ওপেন করছি। তারপর হলো আমাদের গো টু লাইন। যেমন আমি এই ইন্ডেক্স ডট এইচটিএমএল এর এই যে লাইন দেখতে পাচ্ছেন 1 2 3 4 বা 12 12 13 14 এরকম আছে। তো আমরা মনে করেন একটা নির্দিষ্ট লাইনে যেতে যাচ্ছি আমাদের কাজের জন্য। যেমন আমি এখানে 100 দিয়ে দিলাম, দেখেন হাইলাইট হচ্ছে 100 লাইন। আমি যদি এখানে 200 দিয়ে দিই, তাও কিন্তু আমাদেরকে কোথায় এই দেখেন নিয়ে গেছে। আমি যদি এখানে 250 করে দিই, দেখেন রেড কালার হয়ে গেছে, বিকজ এই নাম্বারে কোনো 250 লাইন নাম্বার নাই অ্যাকচুয়ালি। সো এখানে নিচের দিকে স্ক্রল করে দেখেন 209 পর্যন্ত আছে, 250 নাই। সো আমরা মনে করেন আমি 22 বা 23-তে যেতে যাচ্ছি, দেখেন অটো এখানে নিয়ে আসছে। তো অনেক বেটার একটা কোড এডিটর বলতেই পারেন। তো যাই হোক, আমরা এটা বাদ দিলাম। দেন আমরা নেভিগেটের আন্ডারে এখানে কুইক ফাইন্ড ডেফিনেশন, যেমন এখানে বলতেছি কি ফাইন্ড করতে যাচ্ছি। যেমন আমি এখানে মনে করেন H1, সরি এটা আমরা সিএসএস ফাইলে বেটার হবে। তো নেভিগেট অ্যান্ড দেন কুইক ফাইন্ড ডেফিনেশন। তো সবগুলো আমাদের ক্লাস বা টাগ চলে আসছে এখানে। আমরা যদি H4 টাগে যেতে চাই, দেন H2 যে দেখতে পাচ্ছেন, সেম হয়তো আমরা আবার নেভিগেট কন্ট্রোল টি ক্লিক করলেই হয় কমান্ড থেকে, মানে কিবোর্ড থেকে। যাই হোক, আমরা কন্ট্রোল টি ক্লিক করে যেমন ইমেজতে ক্লিক করলে আমাদের ইমেজে চলে গেছে। দেখেন ইমেজের আন্ডারে যেগুলো মানে কাজ করা হচ্ছে, মানে যে স্টাইল নির্ধারণ করা হয়েছে তা এখান থেকে পরিবর্তন করতে পারে। তো এইভাবে আমরা যেতে পারি। দেন এখানে আছে শো ইন ফাইল ট্রি, এই যে দেখতে পাচ্ছেন। এটা কি অ্যাকচুয়ালি এই যে মেইন ডট সিএসএস আছে, এটা ফাইলের এই যে গেটিং স্টার্টে কোথায় আছে অনেক সময় আমাদের পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না এটা কোথা থেকে আসছে। সেম হতে এখানে মনে করেন এটা আমার সিলেক্ট আছে, দেখতেই পাচ্ছেন এটা সিলেক্ট করলাম। দেন নেভিগেট, দেন শো ইন ফাইল ট্রি, এই দেখেন এখানে নিয়ে চলে আসছে। তো এগুলো অনেক বেটার কিছু অপশন, যা আমরা আমাদের কাজের গতিকে বৃদ্ধি করতে পারে। এবং মেইন ডট সিএসএস সিলেক্ট করলাম। দেন এখানে দেখতে পাচ্ছি কুইক এডিট, এটা দেখেন এটা কীভাবে কাজ করে। এটা কাজ করার জন্য আমরা আমরা কুইক এডিটে চলে গেছি না, কুইক ডক্স এখানে যাব। যেমন ইন্ডেক্স ডট এখানে এখানে দেন নেভিগেট কুইক ডক্স, নো কুইক ডিসপ্লে ফর দ্য কারেন্ট কার্সর পয়েন্ট। আমরা মেইন ডট সিএসএস যাচ্ছি, মনে করেন প্যাডিং। ওকে, নেভিগেট কুইক ডক্স। প্যাডিং নিয়ে যতগুলো আছে সবগুলো এখানে দেখতে পারবেন। এই যে দেখতে পিক্সেল, পিটি, ইএমএক্স এর সবগুলোতেই মানে স্পেসিফিক, নন নেগেটিভ, তারপর পার্সেন্টেজ আকারেও আপনি কাজ করতে পারেন। যাই হোক, আমরা এটা ডিলিট করতে সেই মতো আপনি এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড বক্স, ফন্ট, HTML, অনেক কিছু দেখতে পাচ্ছেন। আর কি দেখেন না, ওকে ফন্ট ফ্যামিলি না, কালার, এখানে কালারে ক্লিক করলাম। দেন এখান থেকে নেভিগেট থেকে এখানে কুইক ডক্স,
এই দেখেন সবগুলো ওপেন আছে এবং এখানে রিড মোড আছে। এটা ওপেন করার সাথে সাথে এখানে যে লিঙ্ক দেখছেন docs.webplatform.org.wiki মানে ডট না সরি /wiki properties এরকম লিঙ্ক এখানে একটা ওয়েবসাইটে নিয়ে চলে যাবে। ওইগুলা সিএসএস কালার ভ্যালু ওইগুলা কিন্তু আপনার কাজে আসবে। মানে এটা আসলে কেন ইউজ করা হচ্ছে বা এরকম কিছু, বা মার্জিনে আপনি ক্লিক করার সাথে সাথে এখান থেকে কুইক ডক্স এই দেখেন অটো ইনহারিট লেন্থ পার্সেন্টেজ হিসেবে আপনি ইউজ করতে পারেন। এরকম অনেক কিছু এখানে শো করেছে, যেমন মার্জিন এখানে উইট এরকম আপনি তো অনেক সময় আমরা ইউজ করি না ওইগুলা কিন্তু দেখেন। যাক সবগুলা জিনিসই আমাকে দেখাচ্ছে যে the margin property is a shorthand to allow you to set all four margin to element at once. It equivalent long hand properties আর মার্জিন টপ, মার্জিন রাইট, মার্জিন বটম যে আছে না, আমরা অনেক সময় মার্জিন টপ, মার্জিন রাইট ইউজ করি, ওইগুলো কিন্তু এইভাবে কাজে মানে কাজ করা, মানে আসলে এটার কাজ কীভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে সবগুলো এখানে দেওয়া আছে। ওকে, আপনি যদি মানে সিএসএস এর আমাদের মানে টিউটোরিয়াল দেখেন তাহলে এটা বুঝতে পারবেন অ্যাকচুয়ালি এটা কি। ওকে, তো ভালো থাকবেন। পরবর্তী দেওয়ার জন্য ধন্যবাদ, অগ্রিম ধন্যবাদ।